দাম কত ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম এন্ড আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এন্ড আমরা কিন্তু একটা লং টাইম পরে আবার ব্লগ করতেছি। আর আজকের ব্লগটা কিনে এটা কিন্তু আপনারা ফার্স্টই দেখে বুঝছেন। তো আজকে আমরা যাইতেছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী গরুর হাট, ওইখানে আজকে আমরা যাবো। আর আজকে ব্লগটা হবে গরুর হাট নিয়ে। তো চলেন ব্লগটা করি। সো ফাইনালি আমাদের এই ছোট্ট গলিতে কিন্তু একটা গরু পাওয়া গেছে। আর ওই পাশে গরু ছিল। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আসলেই তো চলেন চলেন আমি যাবো ভাই। তো ভাইয়ের লগে দেখা হয়ে গেল সকাল সকাল। তো ভাই এখন যাইতে আসছে গরু কিনতে। চলেন দেখি ভাইয়ের সাথে কিভাবে কি করে। হ্যাঁ এখানে হচ্ছে যারা আমাদের মুরব্বীরা আসছে ওনারা হইতাছে গরুর দাম জিজ্ঞাসা করতেছে। তো এতক্ষণে আপনাদেরকে একটু আমাদের এই গরু হাটটা ঘুরে দেখাই, চলে। অলরাইট গাইস, আমাদের সামনে যে গরুটা আছে এই গরুটার দাম উনি বলছে লাস্ট 50,000। এই 50,000 এ যদি এটা হয় তাহলে আমরা হয়তো এটা পারচেজ করতে। অলরাইট গাইস, আমরা এখন আসছি জিঞ্জিরার মাছ বরাবর। এটা বলতে পারেন ফ্যামিলির সামনে। এখানে ফ্যামিলি মার্কেট আসছে, তো আমরা ফ্যামিলির সামনে এখন। আর এখানে কিন্তু অনেক গরু, আর এই গরুগুলো একটু সাইজ অনেক বড়, যেমন এরকম। ভাই গরু পাচ্ছি না তো ভাই গরুর মার্কেট শেষ না, আরো অনেক গরু আসছে, দেখতে থাকেন। ভাই, অবশ্যই আমার ভয় আপনাদের লাগে ভালো গরুর লাগবে। পিছন দিয়ে যাইতে যদি লাথি মারে তাইলে তো অবস্থা না খারাপ। ভাই, লাথি মারবো না ভাই। তো এই গরুর দাম হচ্ছে 2 লাখ হ্যাঁ, ও 2,70,000। চলেন সামনে যাওয়া যায়। ও ভাই সাহেব, এখানে কিন্তু খুব ভালো লাগতেছে। আর আমাদের জিঞ্জিরা কিন্তু খুবই জোস, কারণ পাশে সমুদ্র আর তার পাশে হইতাছে গরুর হাট। তো সবকিছু মিলাই কিন্তু খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা আসার পরে আসলে খুব ভালো লাগতেছে, কারণ আমরা হইতাছি মুসলিম এন্ড এই যে উৎসবটা এটা পুরোটাই আমাদের জন্য, আমাদের মুসলিম ভাইদের জন্য। তাই আমাদের কাছে এটা কিন্তু খুব এনজয় করার একটা বিষয় এন্ড ভালো লাগতেছে। তো আমরা কিন্তু এখনো গরু কিনতে পারি নাই, সামনে সব মুরব্বীরা গেছে। তো চলেন সামনে যাই দেখি। অলরাইট গাইস, আমরা কিন্তু গরু দেখতেছি। আর এখানে হচ্ছে কেউ গরুর দাম ছাড়তেছে না, কারণ সবাই গরুর দাম বাড়ায় রাখতেছে, কারণ আজকে চাঁদাই, এটা সবাই জানে। এই জন্য সব গরুর দাম কিন্তু হিউজ পরিমাণে। ছোট ছোট গরুর দাম 1,10,000, 1,20,000, যেগুলা এর আগে ঈদে ওনারা কিনছে। ওনারা বলতেছে যে আগের ঈদে ছিল নিচে 60-50 এরকমই, কিন্তু এখনকার গরু অনেক দাম। তো ওই হিসাবে আমরা গরু দেখতেছি কোনটা কিনবো। হ্যাঁ 60 দিবে না? কত দিবেন কোন? ভাই খারাপ দিবেন না? দেখি কি হলো ভাই? দিবে না। 60 কইলাম। দাম কত ভাই? দাম কত দিব না ভাই? আমি একটা দাম কমু, আপনি একটা দাম কইবেন, যদি হয় তাহলে দিয়ে দিবেন। 30 দিমু ভাই। বলছেন খুশি হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারি না। ভাই বলছেন খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। কেন ভাই? দামটা আপনি বলছেন আপনি খুশি হয়েছেন, আমি বেজা বেশি। আচ্ছা, যদি আপনি বেজারি হন তাহলে আমি আপনার 8 বাড়ায় দিমু ভাই। বলেন 35 বলতে থাকে। তাও দিবেন না? এই তো ভাই দেখেন, এই যে ভিডিও করেন মিয়া, দেখি দেখি। দেখলে অসুখ দেখবেন না, দাঁতে দুইটা। আই হাই, কি কোন? গরু দেখাও তো ভালো লাগছে আমার, বুঝছেন? গরুটা মনে কি সাইজে ঠিক আছে। অরিজিনাল দেশি। হবে কোন দাম কোন? এটা অরিজিনাল দেশি গরু ভাই। 37 জান ভাই, 37 আর পারবো না। দিবেন? আপনি না বললেও খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নেই নাকি? আচ্ছা। তো গাইস, ভাইয়ের লগে হইলো না, ভাই কইতাছে একদম আর আমি কইলাম একদম, হইলো না। তো আর কিছু করার নেই, চল।
ও গাইস বাজার আসার পরেই ফার্স্ট টাইম দেখতে হচ্ছে যে একটা গরু পাগলামি করলো। এতক্ষণ কিন্তু পাগলামি দেখি নাই, এটাই ফার্স্ট টাইম দেখতে হচ্ছে। কত দিবেন কম 540 দিন। অলরাইট গাইস, যেহেতু আজকে চাঁদ রাত, তার জন্য কেউই গরুর দাম ছাড়তেছে না। সব গরুর দাম হচ্ছে হিউজ পরিমাণে। অ্যান্ড আমরা হচ্ছে পুরো বাজারটা ঘুরে দেখতেছি। অ্যান্ড এখানে অনেক গরু আছে, একটা না একটা রিফাত ভাইয়ের কপালে অবশ্যই গরু আছে। অ্যান্ড আমরা ওটা দেখবো যে কোন। অলরাইট গাইস, আমরা এখন আসছি খাসির হাটে। আর এটা কিন্তু পুরোটাই খাসির হাট। দাম কত ভাই? 18,000। কোনটা দাম জিজ্ঞেস করলাম? এই যে এইটা 18,000 দেখছেন ভাই, 18,000। ঠিক আছে কাকা, না না ওইটা লম। চলেন। চলেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্রাউড, কারণ এখান থেকে বাইরে যেতে হবে, কারণ ভাই রে ভাই, আপনি দেখেন কত? একদম 80,000 লাগবে। একদম 10 টাকা কমালে দেব। রাগ করলা। অলরাইট গাইস, আমরা কিন্তু বাজারটা পুরো ঘুরে দেখছি, অনেক গরু দেখছি, অনেক গরু উঠছে এই আমাদের হাটে। তো সব গরুর দাম হইতে আসছে অনেক হিউজ পরিমাণ, কারণ আজকে যেহেতু চাঁদ রাত, এই জন্য সবাই গরুর দাম অনেক বেশি, অনেক বাজেট বেশি। যে কারণে হইতে আসছে তারা, যারা রিফাত ভাই তার বাবা তারা যারা আছে, ওনারা আবার আসবে হয়তো। ওই সময় যদি তারা গরু কিনতে পারে তাহলে অবশ্যই কিনবে। And আমার কথা ছিল আমরা হাটে আসবো, গরু দেখবো, অ্যান্ড ওইটা আমার হয়ে গেছে। গরু দেখছি, খুব ভালো লাগছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। দেখি সামনে কি হয়। অলরাইট গাইস, আমরা কিন্তু আমাদের এলাকায় চলে আসছি, অ্যান্ড আমরা কিন্তু পুরো বাজারটা ঘোরা দেখছি। অ্যান্ড এই বাজারে কিন্তু গরুর দাম হিউজ পরিমাণ, যেই কারণে আমরা এই বাজার থেকে গরু অন্য বাজার থেকে কিনতে পেরে নেই। এখন কথা হচ্ছে রিফাত ভাই বলেন। আমরা হচ্ছে ভাই নেক্সট বাজার থেকে কিনবো ইনশাল্লাহ বিকালের দিকে। তো এই ভিডিওটার 2টা পার্ট হবে, আপনারা অবশ্যই দেখবেন। আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত আসছিল। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড আল্লাহ হাফিজ।